ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26শে মে। আগের দিন শুক্রবার আমরা যেটা দেখলাম, মার্কেট প্রথম দিকে অনেক চাপ মুভমেন্ট দিয়ে তারপরে সাইডওয়েজ হয়ে গেল। তো আজকে যতক্ষণ না 25,000-এর উপরে কিছুটা মুভমেন্ট দিয়ে স্টে করছে, বুলিশ ভিউ না নেওয়াই বেটার। মেজর সাপোর্ট যেখানে রয়েছে 24,800 লেভেলটা, তার নিচে যদি আর কি মুভমেন্ট দেয়, তো সেক্ষেত্রে 24,700, 600, 24,500-তে আবার একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে উপরের দিকে, মানে মেজর সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,100, 200 এই লেভেলটাতে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,300 লেভেলটা নিচের দিকে সাপোর্ট হিসেবে কাজ করছে, উপরের দিকে 55,450, 500 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 81,900 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর 81,600 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। উপরের দিকে 81,900-কে ক্রস করে যদি উপরের দিকে যায় 82,000, 82,100 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এছাড়া আমরা গিফট নিফটি যদি আজকে দেখি, সেটা পজিটিভ স্টার্টেরই সিগন্যাল দিচ্ছে। হয়তো ফার্স্টের দিকে কিছুটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে কীরকম মার্কেট মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। আগের দিন যদি আমরা ইউএস মার্কেট দেখি, ইউএস মার্কেট কিন্তু সেভাবে কোনো পজিটিভ ছিল না, মানে নেগেটিভেই ক্লোজিং হয়েছে। দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ আছে, যেমন আরবিআই গভর্নমেন্টকে 2.69 লাখ ক্রোর এত টাকার একটা ডিভিডেন্ড দিচ্ছে। তো গভর্নমেন্ট বিভিন্ন এক্সপেন্সে খরচা করতে পারেন সেটা, তো সেক্ষেত্রে যে সেক্টরে করবেন গ্রোথ আমরা পরবর্তীকালে দেখতে পাবো। তো গুড নিউজ। ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে, এটা একটা খুব বড় গুড নিউজ। যদিও পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে 136 র্যাঙ্কেই রয়েছে, মানে পার ইন্ডিভিজুয়াল যদি আমরা দেখি 2 লাখ মতো অ্যানুয়ালি এরকম ইনকাম হয়। তো সেটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ডেভেলপড কান্ট্রি বলা যাবে না। যাই হোক, 4th লার্জেস্ট ইকোনমি ভালো ব্যাপার। ইন্ডিয়ান রুপি 85.17 রিকভারি করছে। ডলারের ক্ষেত্রে আমরা দেখছি 100 নিচে 99.10 এইরকম রয়েছে, যতক্ষণ পর্যন্ত ট্রাম্পের এইরকম মানে একটা জিনিস বলে তারপরে আবার সেটাকে চেঞ্জ করছেন, এটা কোনো একটা আনসার্টেনিটির মধ্যে ওয়ার্ল্ডকে রেখে দিচ্ছেন, ততক্ষণ ডলারও এরকম 100 নিচে থাকবে। এবং এই গ্লোবালি আনসার্টেনিটির জন্য গোল্ডকেও আমরা আবার 1 লাখের কাছাকাছি যেতে দেখছি। ট্রাম্পের আগের দিন যেমন বললেন যে অ্যাপেল ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে যদি ইউএসএ বিক্রি করতে আসে তাহলে 25% ট্যারিফ যাবে। তারপরে উনি বলেন যে না, সমস্ত কান্ট্রির ওপরই হবে, শুধুমাত্র ইন্ডিয়ার ওপরে না, এইরকমভাবে। এবার অ্যাপেলের ক্ষেত্রে যদি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার না করে যদি ইউএসএ ম্যানুফ্যাকচার করে, 25% ট্যারিফ চাপালেও ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার করা বেটার, তার কারণ চিপ লেবার ইন্ডিয়াতেই একমাত্র থাকবে, ইউএসএ লেবার কস্ট আরও অনেক বেশি, তো সেক্ষেত্রে ওদের এক্সপেন্স আরও বেড়ে যাবে। কিন্তু এই ঘরগুলো রয়েছে। গ্লোবাল কিউজ এরকমই রয়েছে। এছাড়া জিডিপি ডেটাও আসবে আমেরিকার, আসতে চলেছে 29 তারিখ মেবি হবে, তো ওইটাও লক্ষ্য রাখতে হবে। গ্লোবালি এই কিউজগুলো রয়েছে। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে আমরা কিছু কোম্পানির রেজাল্ট দেখলাম, যেমন বিইএমএল এর রেজাল্ট 12% প্রফিট রয়েছে, তো এই কোম্পানিগুলো আজকে স্টাডি করার জন্য রাখতে পারেন। আইটিসির প্রফিট রয়েছে 3%, ওরা ডিভিডেন্ড ঘোষণা করছে 7.85 টাকা। জেএসডব্লিউ স্টিলের প্রফিট রয়েছে 13.5%, ওরা 2.08 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। অশোক লেল্যান্ডে 33% প্রফিট রয়েছে, ওরা 1:1 বোনাস শেয়ার করছে। তো এই কোম্পানিগুলোকে স্টাডির জন্য রাখতে পারেন। এছাড়া রেলওয়ে সেক্টর স্টাডির জন্য থাকবে, ওরা অনেক প্রজেক্ট পাচ্ছে পরবর্তীকালে, এবং এই সেক্টরের গ্রোথটা তো রয়েছে। এছাড়া ডিফেন্সের সেক্টরগুলো অবশ্যই স্টাডির মধ্যে থাকবে। আমরা যেমন নিজেদের ইন্ডিজিনাস S-400 তৈরি করতে যাচ্ছি, বিইএল আর ডিআরডিও একসাথে মিলে তৈরি করবে, এরকম আছে কথা এখনো পর্যন্ত নিউজে। তো এই স্টকগুলোকে অবশ্যই ফোকাসে রাখবেন স্টাডির জন্য, কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আবারও বলছি। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি 180 কোটি টাকার একটা ডিফেন্সের কন্ট্রাক্ট ইন্ডিয়ার সাথে, যেটা গার্ডেন রিচ শিপ বিল্ডারে ছিল, সেটাকে ক্যান্সেল করেছে। যদিও ওনারা বলছেন যে এতে বিজনেসের কোনো ইম্প্যাক্ট সেভাবে পড়বে না, কিন্তু তাও এটাকে স্টাডি করার জন্য এই ইয়েটাকে রাখতে পারেন। এছাড়া আমরা আরও যে দেখছি আইনক্স গ্রিন রয়েছে, 6,039 মেগাওয়াটের একটা সোলার প্রজেক্ট পেয়েছে, তো একেও স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া হ্যাভেলসের যে কেবল প্রোডাকশন, সেটাকে বুস্ট করার জন্য আমরা 340 কোটি টাকা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেখছি, তো এই স্টকটাকেও আজকে মানে স্টাডি করার জন্য রাখতে পারেন। এছাড়া আমরা এফআইআই আগের দিন বাইং দেখলাম 1,800 কোটি টাকা, আজকে দেখা যাক এফআইআই কীরকম করে। মানে এখনও পর্যন্ত আনসার্টেনিটির মধ্যেই রয়েছে, কিছুদিন বাইং করছে, কিছুদিন সেলিং। ওই কন্টিনিউয়াস বাইংটা যেটা দেখছিলাম আগে, সেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না, কিছুদিন বাইংয়ে আছে, কিছুদিন সেলিংয়ে আছে, এইরকম।
এছাড়া এলআইসির ক্ষেত্রে একটা বড় নিউজ যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেছে যে ওদের মোস্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসি সোল্ড ইন 24 আওয়ার্স, মানে মোটামুটি 6 লাখের মতো পলিসি একটা দিনের মধ্যে মানে সেল করেছিল। তো এইটাতে এলআইসিকে এরা স্টাডি করতে পারেন এলআইসি নিয়ে। তো এছাড়া এইগুলো রয়েছে, এছাড়া ডিএলএফ গ্রুপ রয়েছে, 10,000 কোটি টাকা ওরা মানে প্ল্যান করছে অফিস আর মল প্রজেক্টটা 2 ইয়ার্সের মধ্যে ইনভেস্টমেন্ট করবে। তো এই স্টকগুলো রয়েছে, আজকে এগুলোর উপর স্টাডি করতে পারেন। এছাড়া ওলা ফান্ড রেজিং হচ্ছে নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে 1700 কোটি টাকা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো ওলা পরবর্তীকালে স্টাডিতে থাকবে, কীরকম কী কোম্পানির কী প্রোগ্রেস হয় সেই হিসাবে। এইগুলোই আজকে খবরে রয়েছে। এই স্টকগুলোর উপরে আপনারা ফোকাস করতে পারেন। এছাড়া যে সেক্টরগুলো আমি বারবারই বলি যে রিনিউয়েবল এনার্জি সেক্টর, রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, আইটি সেক্টর, এগুলো দেখার থাকবে পরবর্তীকালে ফিউচারে, মানে বিজনেস স্টাডি করার জন্য বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়। কারণ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেনও না, তার কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইস বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। জাস্ট স্টাডি করুন এগুলোতে, দিয়ে পরবর্তীকালে বিজনেসের কীরকম গ্রোথ আছে সেগুলো দেখুন, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কী ইনভেস্টমেন্ট কী করার দরকার থাকবে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।